আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে মালয়েশিয়ার কলিং কবে খুলতে পারে, বর্তমানে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে ইত্যাদি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা তুঙ্গে থাকা সত্ত্বেও কেন মালয়েশিয়া কলিং দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে? মালয়েশিয়ার শ্রমবাজারে বিগত সময়ে যারা কর্মী পাঠিয়েছে তাদের মধ্যে এক প্রকার অসাধু চক্র, দালাল চক্র এবং প্রতারক চক্র কিন্তু কর্মী এবং মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বড় ধরনের দালালি বা প্রতারণা করার কারণে তারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার কলিং বন্ধ রেখেছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়া তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। 2026 সালের শুরুর দিকে আমরা দেখেছি দুই দেশের শীর্ষ নেতাদের মাঝে বৈঠকের মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়েছিল এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে তারা কর্মী নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু তারা কিছু অযৌক্তিক এবং কিছু কঠিন শর্ত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর ক্ষেত্রে জুড়ে দিয়েছিল। হয়তো তার কারণেই বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত মালয়েশিয়া সেইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মী যেতে পারে নাই। তবে ধারণা করা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় ধরনের আশার আলো ফুটতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের শুরুর দিকেই কিন্তু মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে এবং তাদের সিদ্ধান্তে আরো উন্মোচিত হয়েছে যারা এখনো পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধভাবে কর্মরত অবস্থায় আছে তাদেরকে অতি দ্রুতই বৈধকরণের একটি প্রক্রিয়া চালু হবে। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ যাওয়ার চেষ্টা করছেন বা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য হয়তো অপেক্ষা শেষ হতে চলেছে অতি দ্রুতই। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা তুঙ্গে থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে তারা কর্মী নেওয়ার অনীহা প্রকাশ করার একটি মাত্র কারণ হচ্ছে বাংলাদেশের দালাল চক্র এবং প্রতারক চক্রের কারণ। অতীতে বাংলাদেশ থেকে যেসব কর্মী পাঠানো হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই দালাল চক্র বা প্রতারক চক্র প্রতারণা করেছে, অথবা বড় ধরনের কোনো সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়াতে যারা কাজ করতে গিয়েছে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো দালাল চক্র বা প্রতারক চক্র বা কোনো প্রকারের সিন্ডিকেট হবে না। আমাদের বাংলাদেশি ভাইরা খুব সহজে মালয়েশিয়া গিয়ে সৎ উপার্জন করবে এবং বাংলাদেশের হয়ে রেমিটেন্স যুদ্ধ করবে। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।